আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আর্জেন্টিনা এবং স্পেন ফুটবল ফ্যান্সদের জন্য ব্রেকিং নিউজ, ব্যাড ব্রেকিং নিউজ হচ্ছে ফিনালিসিমার যে ম্যাচটা হওয়ার কথা ছিল, অর্থাৎ আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার যে একটা ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু অলরেডি ভেস্তে গেছে। ম্যাচটা কিন্তু বাতিল হয়ে গেছে। সো এটা কেন হইলো, স্পেন এবং আর্জেন্টিনার ম্যাচটা কেন বাতিল হলো, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। প্রথমত আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, আপনারা সবাই জানেন যে ল্যাতিন অঞ্চলের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এবং ওয়েফার ইউরোপের যে ইউরো কাপ চ্যাম্পিয়ন, এদের মাঝে কিন্তু একটা ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল, যেখানে আমরা দেখতে পাইছি যে 2024 সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছিল এবং স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। এই দুইটা দলের মাঝে কিন্তু ফাইনাল একটা ম্যাচ হওয়ার কথা ছিল, যে ম্যাচটা এই বছরের মার্চের 27 তারিখে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপটা উঁচিয়ে ধরেছিল। ওই স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, বাট বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওইখান থেকে কিন্তু ম্যাচটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। ওইখানে ম্যাচটা হবে না। তার পরবর্তীতে ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে, এটা নিয়ে কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং স্পেন ফুটবল ফেডারেশনের মাঝে নেগোসিয়েশন হচ্ছিল যে আসলে ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হলে সবচেয়ে বেটার হয়। এখানে কিন্তু আমরা প্রথমত যে জিনিসটা জানতে পেরেছি, সেটা হচ্ছে স্পেন বলতেছে সান্তিয়াগো বার্নাবিউতে এই ম্যাচটা তারা অ্যারেঞ্জ করতে চায়। সেই সাথে আর্জেন্টিনা বলতেছে না, আমরা স্পেনে গিয়ে ম্যাচটা খেলবো না, আমরা আমাদের ঘরের মাঠে মনুমেন্টাল স্টেডিয়ামে, যেটা রিভার প্লেটের একটা মাঠ, ওই মাঠটাতে আমরা এই ম্যাচটা অ্যারেঞ্জ করতে চাই। বাট এইখানে কিন্তু কেউ রাজি হচ্ছিল না। আর্জেন্টিনা স্পেনে গিয়ে ম্যাচটা খেলতে চাচ্ছিল না, সেই সাথে স্পেন কিন্তু আর্জেন্টিনা এসে ম্যাচটা খেলতে চাচ্ছিল না। অর্থাৎ দুই দলে কিন্তু এএমএস খেলতে চাচ্ছিল না। সো এমন পরিস্থিতিতে ম্যাচটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। পরবর্তীতে আমরা আরো একটা আপডেট পেয়েছি যে আর্জেন্টিনার যে ফুটবল ফেডারেশনের সভাপতি রয়েছে তাফিয়া, তিনি কিন্তু একটা প্রস্তাব করেছে ম্যাচটা দুই লেগে অনুষ্ঠিত হওয়ার জন্য। প্রথম ম্যাচটা সান্তিয়াগো বার্নাবিউতে এবং পরের লেগটা আর্জেন্টিনার ঘরের মাঠে মনুমেন্টাল স্টেডিয়ামে হওয়ার জন্য কিন্তু এমন ধরনের একটা প্রস্তাব দিয়েছিল। বাট এইখানে কিন্তু স্পেন ডাইরেক্টলি না করে দিয়েছে, না আমরা এই কাজটা করব না। পরবর্তীতে আরো একটা আপডেট এসেছিল যে এই ম্যাচটা তৃতীয় কোনো ভেন্যুতে, অর্থাৎ থার্ড পার্টি যে ভেন্যুগুলো রয়েছে ওইখানে অনুষ্ঠিত হওয়ার জন্য দুই দলে কিন্তু কথাবার্তা বলেছিল। যে এখানে আমরা ইংল্যান্ডের নাম শুনতে পেরেছিলাম, সেই সাথে ইতালি এবং পর্তুগাল, এই তিনটা দেশের নাম কিন্তু এই তিনটা দেশের নাম আপনার স্পেন কিন্তু উপস্থাপন করেছিল, বাট পরবর্তীতে আর্জেন্টিনা এটা রিজেক্ট করে দিয়েছে। সবকিছু মিলিয়ে এখন যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, ওই পরিস্থিতি থেকে ওয়েফা এবং কনমেবল দুজনেই কিন্তু বলতেছে এই ম্যাচটা না হওয়াই বেটার, এই ম্যাচটা বাতিল করে দেওয়া হোক। সো পরবর্তীতে কিন্তু তারা এই ম্যাচটা বাতিল করে দিয়েছে এবং তারা উল্লেখ করেছে চলমান রাজনীতির কারণে এই ম্যাচটা তারা স্থগিত করে দিয়েছে, ম্যাচটা টোটালি বাতিল করে দিয়েছে, ম্যাচটা আর হবে না। সো বুঝতেই পারতেছেন ম্যাচটা কেন বাতিল হয়ে গেছে। সো সবকিছু মিলিয়ে এখন অনেকেই দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বলতেছে যে আর্জেন্টিনা ভয় পেয়ে গেছে, আর্জেন্টিনা স্পেনে গিয়ে সান্তিয়াগো বার্নাবিউতে গিয়ে খেলতে চাইতেছে না, যেটা তাদের একটা ভয়। 2024 সালে ব্রাজিল ভাঙ্গাচোরা একটা টিম নিয়ে সান্তিয়াগো বার্নাবিউতে খেলতে গিয়েছিল, ব্রাজিলের যেমন সাহস ছিল আর্জেন্টিনার তেমন সাহস নেই, এমন ধরনের কথাবার্তা বলতেছে। সো এটার ব্যাপারে আমি যেটা বলতে চাই ভাই, ওই ম্যাচটা আর এই ম্যাচটাকে একসঙ্গে মিলাবেন না। আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন, কিংবা আপনারা যারা আর্জেন্টিনাকে হেড করেন, কিংবা রাইভাল আছেন, আপনাদেরকে বলতে চাই ভাই, ওইটার সঙ্গে এই ম্যাচটাকে আপনি কম্পেয়ার করবেন না, কারণ ওইটা ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ। সো ওইটা ফ্রেন্ডলি ম্যাচ, এটা একটা ট্রফি ডিসাইডেড ম্যাচ। সো যেখানে ট্রফি ডিসাইডেড ম্যাচ হবে, সেখানে কেউ কিন্তু অপোনেন্টকে অ্যাডভান্টেজ দিবে না। অ্যাডভান্টেজ বলতে কেউ অ্যাওয়ে ম্যাচ কিন্তু খেলতে চাইবে না, সবাই কিন্তু হোম ম্যাচ খেলতে চাইবে। সো এখন আর্জেন্টিনা স্পেনে গিয়ে খেলবে, ওইখানে গিয়ে তাদের যে দর্শক রয়েছে, দর্শকদের যে একটা অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটা কিন্তু তারা স্পেনকে দিতে চাইবে না। সো মাঠের ফুটবলেও কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজের ব্যাপার স্যাপার আছে, এই অ্যাডভান্টেজটা তারা তাদেরকে দিতে চাইবে না। সো এট দ্য সেম টাইম স্পেনও কিন্তু আর্জেন্টিনার ঘরের মাঠে খেলতে চায় নাই, বিকজ তারাও আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ দিতে চায় না। সো বুঝতেই পারতেছেন যে এইখানে আসলে ভয় ভীতির কোনো ব্যাপার স্যাপার না, এইখানে ব্যাপারটা হচ্ছে ট্রফি ডিসাইডেড ম্যাচ, বড় একটা ম্যাচ। এইখানে যে হারবে সেই কিন্তু, যে জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। যার কারণে এইখানে ট্রফি ডিসাইডেড ম্যাচ দেখে এই মুহূর্তে কেউ কাউকে অ্যাডভান্টেজ দিতে চায় না, যার কারণে আর্জেন্টিনা স্পেনে যাইতে চায় না, স্পেন আর্জেন্টিনা আসতে চায় না। সো বুঝতেই পারতেছেন এখানে ভয়ের কোনো ব্যাপার স্যাপার নেই। সো এইটা যদি ফ্রেন্ডলি ম্যাচ হইতো, তাহলে ম্যাচটা কিন্তু হয়তো স্পেনে হইতো কিংবা আর্জেন্টিনায় হইতো। সো বুঝতে পেরেছেন আশা করি কেন ম্যাচটা হয় নাই, আর আর্জেন্টিনা ভয় পেয়েছে কি পেয়েছে না সেই বিষয়টাও আশা করি বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।